রাবণের চরিত্র পরিবর্তন হলো না, কংসের চরিত্র পরিবর্তন হলো না। কংস হরি হরি বলে নাচ করেননি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেননি। কিন্তু কলিযুগের ভগবান জগাই মাধাইকে উদ্ধার করছে, বলে জগাই মাধাই হরি হরি বলে নাচ করছেন। জগাই মাধাই বাহু তুলে হাত তুলে নৃত্য করছেন। দেখুন চরিত্র পরিবর্তন হয়ে গেল। যে জগাই মাধাই ছিলেন ভগবানের চরম শত্রু, নামের শত্রু, ভক্তের শত্রু, বৈষ্ণবের শত্রু, সাধুর শত্রু, সেই জগাই মাধাই নিজেই সাধু হয়ে গেলেন। এটাই সব থেকে বড় কথা। এটাই অন্যান্য যুগের ভগবান পারলেন না। কলিযুগের ভগবান দুষ্টের দমন করতে নয়, দুষ্টতাকে দমন করবার জন্য এসেছেন। হরি হরি বল। চোরকে শাস্তি দিতে নয়, চুরি করার মানসিকতাকে ধ্বংস করবার জন্য ভগবান এলেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মা ভক্তিমতী মায়েরা, কোন যুগের ভগবানকে দেখেননি দুহাত তুলে এরকম করে হাত তুলে আছেন। এর কারণটা কি না, রাধা প্রেমে তিনি ঋণী হয়ে গেছেন। আর ঋণের মাত্রাটা যখন বেশি হয়, ঋণ যখন শোধ করতে পারে না, তখন তিনি দেউলিয়া ঘোষণা করে যে আমার আর কিছু নেই। এই চৈতন্য ভগবান ভক্তের প্রেমে ঋণী হয়ে, রাধারানীর প্রেমে ঋণী হয়ে তিনি কলিযুগে সেই ঋণ শোধ করতে এসে প্রকারান্তরে কলির জীবকে সেই প্রেম তিনি দান করে বসলেন। সেই প্রেম তিনি দান করতে এলেন। ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেমী নিবি আয় বদন ভরে, বল না হরি নাম। ধরি হরি প্রেমী নিবি আয় বদন ভরে, বল না হরি নাম। এ প্রেম এনেছিল এ প্রেম এনেছিল আহা ব্রজের বাঁকা এবার গৌর গুণধাম। এ প্রেম এনেছিল, এ প্রেম এনেছিল। আহা ব্রজের বাঁকা গৌরী গুণধাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেমী নিবি আয় বদন ভরে, বলে না হরি নাম। প্রেমী নিবি আয় বদন ভরে, বলে না হরি নাম। ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন কত বড় কথা বলছে। দেখুন, যে ভগবান আমার মতো দুরাচারী পাপাচারী জীবকে করুণা করতে আসছেন, ভগবানের করুণা মানে আপনার চারটে হাত বেরিয়ে যাবে না। ভগবানের করুণা মানে আপনার ছেলেটার চাকরি হবে না। ভগবানের করুণা মানে আপনার ব্যবসা ভালো চলবে, বলে সেটাও করুণা নয়। এটাই আমরা ভুল বুঝি। ভগবানের করুণা মানে আমরা ভাবি মনে হয় জড় জগতের কোনো উন্নতি। একতলা বাড়িটা যখনই তিনতলা হয়ে গেল, আমরা বলি দেখেছিস ভগবান ওই লোকটাকে কত দয়া করেছে। ওর ছেলেটার চাকরি হয়ে গেলে বলি দেখেছিস ভগবান মুখ তুলে তাকিয়েছে, ছেলেটার চাকরি হয়েছে। বলে ছেলের চাকরি, তিনতলা বাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্য, উন্নতি, যিনি ভগবানকে মানেন না বলে তারও হয়।
এরকম অনেক সময় দেখবেন ভগবানের জীবনে, সারা জীবনে কোনোদিন 5টা টাকাও ভগবানের নামে সাহায্য করেনি, কখনো হরিবাসরে এসে জীবনে কীর্তন শোনেননি, অথচ তার বাড়ি 4তলা বাড়ি, 4তলা বিল্ডিং, তার বাড়ির ছেলেগুলো চাকরি করে, বাড়িতে গাড়ি আছে, সমস্ত সুখের জিনিস আছে। আপনি ভাবছেন যে ভগবান তাকে কি করে দয়া করলো? বলে তার প্রারব্ধ কর্মে ছিল বাবা। আপনি ভগবানের নাম করলেও চাকরি হতে পারে, নাম না করলেও চাকরি হতে পারে। ভগবানের সম্পর্কে ভাই ছিল শিশুপাল, তার চরিত্রই ছিল তিনি প্রতিদিন 99টা গালি দিতেন ভগবানকে। ছোট লোক, লম্পট, চোর, ভগবানকে 99টা গালি প্রতিদিন দিতেন। আর সেই শিশুপাল ছিল চেদি রাজ্যের রাজা। তাহলে রাজা মানে তো গরিব লোক নন। তাহলে গরিব হওয়া কি বড় লোক হওয়া এটা ভগবানের কৃপা নয়, এটা আপনার প্রারব্ধ, আপনার পূর্ব জন্মের কর্মের ফল আপনি পাচ্ছেন। কিন্তু ভগবানকে ভালোবাসলে বলে তার প্রভাবটা কি? বলে ভগবানকে ভালোবাসলে আপনার অন্তরে আনন্দ হবে, যে আনন্দ কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। ভগবানের ভজন যারা করেন, ভগবানের নাম যারা করেন, ভগবানের আশ্রয়ে যারা থাকেন, বলে তাদের অন্তরে যে আনন্দ, এরকম কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, বলে তারও সেই আনন্দ হতে পারে না বাবা। তাই আপনার ভাগ্যে থাকলে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, ভগবানকে ডাকলেও হতে পারেন, না ডাকলেও হতে পারে। কিন্তু ভগবত প্রেম, মীরাবাই বলছেন না মিলে নন্দ লালা, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর সেই ভালোবাসার চূড়ান্ত নিদর্শন আজকের এই উল্টো রথের দিনে ভক্তের বাড়ি ভগবান ফিরে আসছেন। জগন্নাথের রথ, বলে জগন্নাথের রথে 16টা চাকা থাকে। আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 6 রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহটা বলে 206টা হাড় দিয়ে তৈরি হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন ওই রথের সঙ্গে এই দেহ রথটার মিল কোথায়? ওখানে 206টা কাঠ থাকে, এখানে 206টা হাড় থাকে। ওখানে জগন্নাথ একবার মাসির বাড়ি থেকে যেই মন্দিরে ফিরে আসবেন, আর ওই রথটাতে তিনি চাপবেন না। দ্বিতীয় বছরের জন্য ওই রথটাতে তিনি চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই আত্মা বেরিয়ে যাবে, এই রথটাতে আর ফিরে আসবে না বাবা। আপনি হাজার রিকোয়েস্ট করলে, অনুরোধ করলে, এই রথটা ছেড়ে একবার পরমাত্মা বেরিয়ে গেলে আর এই রথটাতে ফিরে আসবে না। তাহলে বছর বছর রথ নির্মাণ করা হয়, সেই রথগুলো আছে কোথায়? বলে যখনই জগন্নাথ রথ থেকে নেমে যাবে, ওই রথের কাঠগুলো দিয়ে জ্বালানি হবে, ভোগ রান্না হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। একবার ভালো করে ভেবে দেখুন, এই রথটা থেকে যখনই জগন্নাথ নেমে চলে যাবে, এই রথটাকে কি করা হবে? বলে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে দাহ করা হবে না? তাহলে এই দেহ রথটা সারথি আপনি কাকে করেছেন, এটাই সব থেকে ভাবার বিষয়। যেই রথটাতে সারথি আপনি কাকে করেছেন, আপনি কাকে বসিয়েছেন? আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার বিচারের উপর নির্ভর করবে। আপনি যদি কামকে বসান, তাহলে এই রথটা ধ্বংস হয়ে যাবে। আর এই রথটাতে যদি আপনি রামকে বসান, ভগবানকে বসান, তাহলে এই রথ একদিন ভগবানের কাছে পৌঁছে যাবে। এই রথটা একদিন ভগবানের কাছে পৌঁছে যাবে। রাধে রাধে। চৈতন্য ভগবান এলেন এই রথটাকে ভগবানের কাছে কি করে নিয়ে যাওয়া যাবে, কিভাবে এই রথটাকে আমরা পরমাত্মার কাছে নিয়ে যাব, এটাই জানানোর জন্য এলেন।
বলেন অনেক কিছু জানার দরকার নেই, শুধু এটা জানবেন যে আমাকে হরি নাম করতে হবে। কতক্ষণ করব? বলে আপনার যতক্ষণ রুচি, আপনার যতক্ষণ ইচ্ছে, আপনি 10 মিনিট করতে পারেন, আপনি 10 ঘন্টা করতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই 10 মিনিট ভগবানের নাম আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। আর 23 ঘন্টা 50 মিনিট আপনি যে সংসারকে দেবেন, ওই সংসার আপনার সঙ্গে বেইমানি করবে, আপনাকে দুঃখ দেবে সংসার। আর ভগবানকে যদি 10 মিনিট দেন, ওই 10 মিনিট ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবে। তাই বলছেন জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা সচির উদরে। ভগবান গৌর সুন্দর পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যাহা, ও তোরা দেখে যা, দেখে যা, আহা পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আহা পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া